এখন আমরা দেখব HRM মডেল। HRM মডেলের মধ্যে প্রথমে আমি পাবো ডিপার্টমেন্টের পর ডেজিগনেশন, শিফট, এমপ্লয়ি, অ্যাটেন্ডেন্স রিপোর্ট, সেট স্যালারি, পে স্লিপ, লিভ টাইম, লিভ অ্যাপ্লিকেশন, রিপোর্টস, রিমাইন্ডার সবকিছু আমি এখান থেকে করতে পারবো। প্রথমে আমি ডিপার্টমেন্ট অ্যাড করব, তাই ডিপার্টমেন্টে ক্লিক করব। এখানে দুইটা ডিপার্টমেন্ট অ্যাড করা আছে, আমি চাইলে নতুন ডিপার্টমেন্ট অ্যাড করতে পারি। অ্যাড এর জন্য প্লাস ডিপার্টমেন্ট অ্যাড বাটনে ক্লিক করব। এরপর আমি এখানে ডিপার্টমেন্ট অ্যাড করব, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট, সাবমিট করে দেব। এরপর আমি চলে যাব, এখান থেকে আমি ডিপার্টমেন্ট অ্যাডও করতে পারবো, ডিলিটও করতে পারবো, এডিটও করতে পারবো। এডিটে ক্লিক করলে এডিটর অপশনটি দেবে, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এখন আমি ডেজিগনেশন অ্যাড করব, ডেজিগনেশনে ক্লিক করব। ডেজিগনেশন থেকে ডেজিগনেশন অ্যাড করব, ডেজিগনেশন থেকে আমি ম্যানেজমেন্টে এইচআর অ্যাড দেব, এইচআর অ্যাড, সাবমিট করে দেব। আমার ডেজিগনেশন অ্যাড হয়ে গেছে। এখানে আপনি ডিপার্টমেন্টের মতো এডিট ডিলিট সবকিছুই করতে পারবেন লিস্ট থেকে। এরপর আমি অ্যাড করব শিফট, শিফট অলরেডি অ্যাড করা আছে, নাইট অর ডে, তার অ্যাড করার প্রয়োজন নেই। এখন আমি এমপ্লয়িতে চলে যাব, আমার এমপ্লয়ি অ্যাড করব, তাই এমপ্লয়িতে ক্লিক করব। ক্লিক করার পর এমপ্লয়ি লিস্ট চলে আসবে। এখানে একজন এমপ্লয়ি দেওয়া আছে, আমি নতুন এমপ্লয়ি ক্লিক করার জন্য প্লাস এমপ্লয়ি অ্যাড বাটনে ক্লিক করব। এখন আমি নাম দেব, মোবাইল নাম্বার দেব, অ্যাড্রেস দেব, এখানে এমপ্লয়ি আইডি দেব, ডিপার্টমেন্ট দেব, ম্যানেজমেন্ট, শিফট দেব, ডে শিফট, ডেজিগনেশন এইচআর অ্যাডমিন, এনআইডি নাম্বার দেব। সিভি থাকলে সিভিটা অ্যাড করে নিতে পারবো, টেক্সট ফাইল থেকে পিডিএফ ফাইল থাকলে আপনি অ্যাড করে নিতে পারবেন, ইমেজ থাকলে ইমেজ অ্যাড করে নিতে পারবেন। এরপর সাবমিট। আমার এমপ্লয়িটি অ্যাড হয়েছে। এখন আমি দেখব অ্যাটেন্ডেন্সে ক্লিক করে অ্যাটেন্ডেন্স পেজটি চলে আসবে। চলে আসার পরে এখানে আমি ডেট সিলেক্ট করব, কোন ডেটের অ্যাটেন্ডেন্স আমি দিচ্ছি। আজকের ডেট হলো আজকের ডেট, কোন শিফটের, ডে শিফট, ডিপার্টমেন্ট সিলেক্ট করব, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একজন চলে আসছে, এখন ক্লিক দিয়ে নেব। সাবমিট করলে আমার অ্যাটেন্ডেন্সটি কমপ্লিট হবে। এরপর আমি অ্যাটেন্ডেন্স রিপোর্টে এই রিপোর্টটি দেখতে পাবো। এখানে অ্যাটেন্ডেন্স আছে 1, এভাবে রিপোর্টটি চলে আসবে। প্রথমে সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি প্রেজেন্ট, অ্যাবসেন্ট, আর এখানে আপনি কোন বছরের, কোন মাসের অ্যাটেন্ডেন্স, কোন তারিখের অ্যাটেন্ডেন্স সেগুলো সিলেক্ট করে ডিপার্টমেন্ট সিলেক্ট করলে ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যাটেন্ডেন্স রিপোর্ট আপনি পেয়ে যাবেন। এখান থেকে কপি, সিএসভি, এক্সেল, পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে যে কাজটি আছে সেট স্যালারি, আমি আমার এমপ্লয়ীদের স্যালারি সেট করব, তাই সেট স্যালারিতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমার এমপ্লয়ি লিস্ট চলে আসছে। এখন আমি তাদের স্যালারি গুলো সেট করব। নাইনদের স্যালারি সেট করছি, যে আই আইকন থেকে ক্লিক করলে, আই আইকনে ক্লিক করলে সেট স্যালারি অপশন গুলো চলে আসবে। সেট স্যালারিতে প্রথমে বেসিক স্যালারিটা অ্যাড করতে হবে। বেসিক স্যালারি 12,000, তার সাথে আপনি হাউস রেন্ট দিতে পারেন। টাইপ পার্সেন্টেজ, হাউস রেন্ট আপনি দিবেন 60%, 40% স্যালারির 40% হাউস রেন্ট।
এরপর আপনি চাইলে মেডিকেল অ্যালাউন্স দিতে পারেন 10%। এভাবে আপনি স্যালারিটি সেট করতে পারবেন। এখন কাজ হলো HRM থেকে পে স্লিপ জেনারেট করা। পে স্লিপে আসবেন, পে স্লিপে আসার পর আপনি প্রথমে দিবেন মাস, কোন মাসের স্যালারি দিতে যাচ্ছেন। জুলাই মাস, জুলাই মাস সিলেক্ট করার পর জেনারেট পে স্লিপ সিলেক্ট করবেন। এখান থেকে দেখিয়ে দিবেন কোন মাসের জন্য। 2023 সাবমিট করবেন। চলে আসছে নাইদের স্যালারি, চলে আসছে 18,000 নেট স্যালারি। এরপর চাইলে আপনি এডিট করতে পারবেন। অপশনটি করে এডিট করে নিতে পারবেন, পে স্লিপটি প্রিন্ট করে নিতে পারবেন। এরপর আপনি রিপোর্ট দেখতে পারেন, চাইলে রিপোর্ট স্যালারি শিট থেকে স্যালারি শিটে ক্লিক করলে আপনার দেখাবে কত ডিউ আছে, তারপরে স্যালারি ডিউ আছে, কত পেড করা হয়েছে। এই জায়গা থেকে মাস সিলেক্ট করতে হবে, এখান থেকে ইয়ার, এখানে এমপ্লয়ি ওয়াইজ দেখতে পারেন 18,000 টাকা নাই ডিউ আছে। চাইলে এটা আপনি কপি সিএসভি এক্সেল পিডিএফ ফাইলে ডাউনলোড করে নিতে পারেন। এরপরে স্যালারি ডিউ রিপোর্টে ক্লিক করেন, আপনি দেখতে পারেন কার কার স্যালারি ডিউ রয়েছে। একই সিস্টেমে আপনি চাইলে এমপ্লয়ি ওয়াইজ দেখতে পারেন, চাইলে পিডিএফ এক্সেল সিএসভি অথবা কপি করে ফাইলটি সেভ করতে পারেন। এরপর আপনি চাইলে লেজার আকারে দেখতে পারেন স্যালারিটা, স্যালারি লেজার রিপোর্ট থেকে এখান থেকে ডেট দিতে হবে আপনার, এখানে চার্ট অফ অ্যাকাউন্ট দিতে হবে, কার কার লেজার আপনি দেখতে চাচ্ছেন সিলেক্ট করবেন, ডেবিট ক্রেডিট দিয়ে লেজারটি দেখিয়ে দিবে। এরপর আপনি রিমাইন্ডার ইউজ করতে পারেন, আপনার যদি কোনো এমপ্লয়ি টাস্ক থাকে সেটা আপনি রিমাইন্ডার হিসেবে অ্যাড করে নিতে পারেন। এখানে ইউজার দিয়ে দিবেন, ডিটেইল দিবেন, ডেসক্রিপশন চাইলে আপনি এখানে দিতে পারেন। এখান থেকে ডেট সিলেক্ট করতে পারেন, কয় তারিখে আপনাকে অ্যালার্ম দেবে, রিমাইন্ডার ডেট 5টা PM সিলেক্ট করার পর স্ট্যাটাস সিলেক্ট করে অ্যাক্টিভ করে দিবেন, তাহলে আপনার নোটিফিকেশনে টাস্কটি দেখাবে টাইম অনুযায়ী। টাইম অনুযায়ী আমার নোটিফিকেশন চলে আসছে, আমার ব্যাংকে চেক ক্যাশ করাতে হবে, ইসলামী ব্যাংক এত। HRM ডিপার্টমেন্টের কাজগুলো আমাদের কমপ্লিট। এখন আমি সেটিংস এর কাজগুলো, সেটিংস আপনি চাইলে ব্রাঞ্চ অ্যাড করতে পারেন, ওয়্যার হাউস অ্যাড করতে পারেন, ব্রাঞ্চে ক্লিক করে
ব্রাঞ্চের অপশনে ক্লিক করার পর ব্রাঞ্চ নেম দিতে পারেন, যেমন গাজীপুর ব্রাঞ্চ। এদিকে ওয়্যারহাউস সিলেক্ট করতে পারেন বা নতুন একটা ওয়্যারহাউস দিয়ে দিতে পারেন। ওয়্যারহাউসে যাবেন, ওয়্যারহাউসে যাওয়ার পর সেটিংস মডেল থেকে ওয়্যারহাউসে যাওয়ার পর ওয়্যারহাউস পেজটি আসবে, ওয়্যারহাউস বাটনে ক্লিক করবেন, ক্লিক করে ওয়্যারহাউসকে দিয়ে নেবেন, যেমন গাজীপুর গাজীপুর ব্রাঞ্চ। ব্রাঞ্চটা এডিট করে গাজীপুর দেখিয়ে দিব ওয়্যারহাউসটি ব্রাঞ্চ। থেকে আমি ওয়্যারহাউস দেখিয়ে দিলাম গাজীপুর। এরপর আপনি সেটিং এ যাবেন, এসএমএস সেটিং। আপনি চাইলে আপনার এসএমএস টা সেটিং করে নিতে পারেন। এখানে আপনার প্রতিষ্ঠানের নাম, মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আর কাকে কাকে এসএমএস করতে চান ওগুলো চেক আউট করে দিবেন। যদি সেলস এসএমএস চান সেল চেক আউট করবেন, সেল লিস্ট থেকে এসএমএস করতে চাইলে সেল লিস্ট চেক আউট করবেন। সেলস চেক আউট করলে যখন আপনি ইনভয়েস জেনারেট করবেন সাথে সাথে মেসেজ কাস্টমারের কাছে চলে যাবে। সেল লিস্ট থেকে যদি জেনারেট করতে চান তখন সেল লিস্টে কাস্টমারের উপর সেন্ড বাটন থাকবে, ওখান থেকে আপনি দিতে পারবেন। পারচেজ একই রকম ইনভয়েস ওয়াইজ এসএমএস চলে যাবে। রিসিভ কালেকশন করার সাথে সাথে এসএমএস চলে যাবে। এরপর পেমেন্টেও একই রকম ভাবে পেমেন্ট করার সাথে সাথে চলে যাবে। রিসিভেবলে আলাদা বাটন দেওয়া থাকবে, ওখানে ক্লিক করলে এসএমএস পাঠাতে পারবে চেক করে দিয়ে আগে। এরপর গ্রুপ এসএমএস এ যাওয়ার পর আপনি চেক করে করে যাদের পাঠাতে চান তাদেরকে এসএমএস পাঠাতে পারবেন। এখানে কাস্টমার সার্চ দিতে পারবেন, এখানে মেসেজের যেটা লেখা সেটা লিখে সাবমিট করলে মেসেজটি চলে যাবে। এরপরে নিচে আছে সাপোর্ট। আপনার কোনো সাপোর্ট প্রয়োজন পড়লে আমাদের সাপোর্ট ওভার হোয়াটসঅ্যাপ অপশনটি আছে, এখান থেকে সাপোর্ট নিতে পারবেন। সাপোর্ট ওভার জিমেইলের মাধ্যমে মেসেজ করে সাপোর্ট নিতে পারবেন। সাপোর্ট ওভার ফোনের মাধ্যমে সাপোর্ট নিতে পারবেন। অ্যাড-অনস এর মাধ্যমে যদি আপনাদের কোনো স্পেশাল ফিচার বা মডিউলস প্রয়োজন হয় যেটা আমাদের বেসিক সলিউশনে থাকবে না, সেটা আপনি অ্যাড-অনস থেকে আবেদন করতে পারবেন। এই মডিউলটা আপনার প্রয়োজন, এখানে চার্জ দেওয়া আছে, চার্জ অনুযায়ী আপনার মডিউলটি অ্যাক্টিভ করে দেওয়া হবে চার্জ পরিশোধ করার সাথে সাথে। এই হলো আমাদের ইনফ্লুয়েন্স সফটওয়্যার কার্যাবলী। এভাবে আপনি চাইলে খুব সহজে আপনার বিজনেসটি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং প্রফিট লস মার্জিন সবকিছু আপনি খুব সহজে দেখতে পাবেন।